সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 8 বছর হলে এই ওয়ার্ডরোবটা ব্যবহার করছি, কিন্তু আজকে এই ওয়ার্ডরোবটা একদম ভেঙে চুরে আমরা লুক দেব। এইটায় এই রকমটা হবে, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাশাআল্লাহ বললে যাবেন। তো এই যে আমাদের মিস্ত্রি ভাইয়ারা নিচেই কাজ করছিল গ্যারেজ রুমে, তো ওইখান থেকে কাজ করিয়ে দেখে শুনে কাজ করিয়ে নেব। এটার কাজ শুধু ওই যে তেলাপোকা দমনের জন্য। তেলাপোকা খুবই উৎপাত হচ্ছিল, আর আমাদের ড্রয়ারগুলা সম্পূর্ণটাই নিচের দিকে তলা বের হয়ে যাচ্ছিল, সেজন্যই সারানো হলো। তো সেই উপলক্ষে কি কি খাওয়ানো হলো মিস্ত্রি ভাইয়াদের সেইটাই থাকছে এই ভিডিওতে। এই যে দেশি মুরগি এনেছিল, প্রথম দিন রান্না করে খাওয়ালাম সেই দিনটায়। দেশি মুরগি খুব সুন্দর করে, এটা হলো ডিমওয়ালা মুরগি, দেশি মুরগি ডেকি মুরগি যা বলেন। তো এই যে আমি মাংসটার ফাইনাল লুকটা দেখালাম। এর মধ্যে কিন্তু পুরোপুরি ভিডিও, কিছু কিছু ক্লিপ নেওয়া আছে। এই ওয়ার্ডরোবের সাথে আমাদের প্রথম জীবন শুরু, এই ওয়ার্ডরোব নিয়ে এই বাসার জীবন। আমাদের বাড়িতে তো অনেক কিছুই আছে, কিন্তু বাসার প্রথম এসে ট্রলিতে করে কাপড় রাখতে হতো ব্যাগে করে, কিন্তু তারপরে আমি আমার বরকে বললাম যে এটা একজনের বাসায় দেখেছি 4 থাকের একটা ওয়ার্ডরোব, তো এটা কিনলেই কিন্তু আমাদের বাসায় তখন 4 জনই লোক ছিল, মেম্বার ছিল। সেই এক কথায় কিনা হয়ে গেল ওইটা। তারপরে যে টিভি ওর উপর সেট করলাম আমার ছেলের টেবিলের উপরে। তারপরে এই যে নিচের দিকে এই যে খুলে খেলে একদম নন্ড ভন্ড করে ফেলেছে। এগুলো ওই যে কাঠ কিনতে হয়েছে নিচে, পিছনের আর সামনের পাটটা। আর আমার আরাপ তো বলছে এগুলো রেখে আসবে না নিচে, আম্মু নাও এগুলো নাও। তো আমি বলছিলাম না, মিস্ত্রি আঙ্কেলরা তোমার বানিয়ে দেবে এগুলো। আর এই যে দেশি মুরগি, সেই সুন্দর দেশি মুরগি রাতের বেলায় এনে দিয়েছিল, যেহেতু পরদিনই কাজ করবে সকালে, সেজন্য আগের দিন রাতের বেলা মুরগিটা এনে দিয়েছিল। আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, ড্রেসিং করে এনেছিল, শুধু নাড়ি টাড়ি বের করে এনেছিল, আর আমি আরও ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এদিকে যে মাংসটা কষাচ্ছিলাম, আর আমি মাংস রান্না করলে এত টেস্টি হয়, সবাই খেয়ে খুবই প্রশংসা করে, এজন্য আমার ভালো লাগে। রান্না করলে কিন্তু যদি প্রশংসাই না পাই তাহলে কিন্তু খুব খারাপ লাগে, মনটা খুব বিষণ্ণতায় ভোগে। আর রান্না করে অবশ্যই ভাইয়ারা যদি ভিডিও দেখে থাকেন, অবশ্যই ভাবিদের প্রশংসা করবেন, যদিও খারাপও হোক তারপরেও একটু প্রশংসা করলে কিন্তু ভিতরে ভিতরে হাসি পায় আর খুব ভালো লাগে, মনটা বিষণ্ণতায় কাটে না। আর এই যে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। মুরগির মাংস বেশি করে কষালে কিন্তু খুব মজা লাগে, আর একটু লালটে হয়ে আসলে তারপরে ঝোল দিতে হয়। আর এই যে ফাইনালি লাস্টের দিকে আমার তরকারি হয়ে এসেছে, এটা ব্লেন্ডার করে আনলাম ভাজনা পিষে, বেরেস্তা যাকে বলে, মশলা পাতি দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে এটা পিষে এটাতে দিয়ে দেব ব্লেন্ডারের জার, ধুয়ে টুয়ে সুন্দর করে। তো এটাতেই কিন্তু আসল স্বাদটা। লাস্টে কিন্তু ফাইনাল লুকটা দেখেন কি যে দারুণ, ঝোলটাও থুকবুক করে ফুটছিল। আমার তো এখনই মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে খাই। তো এখন তো আর নেই, আমার গরুর গোশত রান্না করা আছে, কিন্তু মুরগির গোশত আর নেই। মুরগির গোশত খাইলে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়, গরুর গোশত খাইলে মোটা মাংস, তাতে সমস্যা যাদের তাদের কিন্তু খেতে অসুবিধা হয়। আর মুরগির গোশত অনেক সুন্দর সুস্বাদু। এদিকে যে এই বাইম মাছগুলো গুচি মাছগুলো চচ্চড়ি পাকাবো, যেহেতু আমাদের বাসায় কাজ করছে, তো বলবে যে পুলিশের বাসায় পুলিশের বউ কি যে খাওয়ালো, সেই জন্য ভাবলাম একটু বেশি ভালো করেই খাইয়ে দিই। আর আমার বাসায় যদি কোনো একটা লোক আসে দাওয়াত না পেয়েও, তারপরেও কিন্তু অসম্মান হয়ে যাবে না নিশ্চয়ই, কারণ আমার বাসায় সবসময় ভালো মন্দ তৈরি করে রান্না করি, মাছ মাংস ছাড়া হয় না, কোনো কিছু সবসময় থাকেই। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে এরকমই রাখেন সারা জীবন, যাতে এরকম একটু ভালো মন্দ খেয়ে পরেই বাঁচতে পারি, বাচ্চাদের খাওয়াতে পারি, আর আত্মীয় স্বজনরা যারা আসে তাদেরকেও যেন ভালোভাবে আপ্যায়ন করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। তো এই যে কি সুন্দর করে আমার আবার মাছ রান্না করব।
তো আমার বর বলছিল মুরগি রান্না করছো, তাহলে মাছ আবার দরকার কি, বড় মাছটা না করলেও হয়। তো বড় মাছটা মানে না করলে আমি আবার সবজি কেটে ফেলেছি, সেজন্য ভাবলাম যে বড় মাছের মাথা আছে একটা আর কয়েক পিস মাছ দিয়ে শুধুমাত্র আমরা কেউ কেউ মানে যারা মাছ পছন্দ করি তারা খাবো নি, সেজন্য এটা রান্না করলাম। সবজি ফুলকপি বেগুন আলু কেটে নিয়েছি, সেজন্য এটা রান্না করলাম। তো এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। এটাতে কুমড়া বড়ি অ্যাড করলে আরো ভালো হতো, কিন্তু আমার কুমড়া বড়ি আছে আগের বছরের, একটু গন্ধ গন্ধ আমার ভালো লাগবে না, সেজন্য দিলাম না। আর